আমরা প্রথমে দাঁতের পরিচয় জানব। দাঁত একজন হৃষ্টপুষ্ট সুস্থ সবল মানুষের দাঁত থাকে ৩২টি। এই ৩২টি দাঁতের নাম হলো ৬টি: সানায়া, রবাই, আনিয়াব, দাওয়াহিক, তাওয়াহিন, নাওয়াজিদ। সানায়া, রবাই, আনিয়াব, দাওয়াহিক, তাওয়াহিন, নাওয়াজিদ। এই ৩২টি দাঁতের নাম হলো ৬টি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি। আমার সামনে বড় বড় দুটো দাঁত দেখতে পাচ্ছেন। আঞ্চলিক ভাষায় বিভিন্ন জেলায় বিভিন্ন নামে এই দাঁতগুলো পরিচিত। এই বড় বড় দুটো দাঁত বরাবর নিচের দুটো, বরাবর দুটো দাঁত বরাবর নিচের দুটো দাঁত। এই দেখেন আপনারা, বরাবর নিচের দুটো, ভাবে দেন বরাবর নিচে। এই 4টি উপরে নিচে, তো 16টি 32টি দাঁত, তো উপরে 16টি নিচে 16টি। একসাথে তো আর 32টি নয়, উপরে 16টি নিচে 16টি। উপরে যেগুলো এটা অলিয়া, আর নিচে যেটা সেটা হলো সুফলা। দেখেন উপরে 4টি বড় বড় দুটো দাঁত, উপরে দুটো বড় নিচে দুটো, এই উভয় দাঁত 4টি। এই 4টি মিলে হলো সানায়া। এই 4টি দাঁত মিলে হলো সানায়া। সানায়া, এই সানায়ার যদি বলা হয় সানায়া অলিয়া, তাহলে উপরে দুটো খাস হয়ে যাবে। আর যদি বলা হয় আপনার সানায়া সুফলা, তাহলে নিচের দুটো খাস হয়ে যাবে। তা সানায়া বললে আমরা 4টি দাঁত বুঝবো। সামনে বড় বড় 4টি দাঁত, সামনে 4টি দাঁতে 4টি দাঁত। এই 4টি দাঁত সানায়া। এই সানায়ার উভয় পাশে, এই সানায়ার উভয় পাশে, অর্থাৎ এ পাশে একটি, এ পাশে একটি, এ পাশে একটি, এ পাশে একটি, ওই পাশে, চারপাশে 4টি দাঁত। হ্যাঁ, এই চারপাশে 4টি দাঁত। এই 4টি দাঁতের নাম হলো রবাই। অনেক লোকের মধ্যে রুবাইয়া লিখেছেন, রু যেভাবে বলেন, রবাইয়া, রবাই। এখন আসুন, এই 4টি দাঁত, এই 4টি দাঁত, এই 4টি দাঁতের নাম রবাই। মাঝখানে রয়েছে থানায়া, ওই পাশে রবাই। 4টি দাঁত, রবাইয়ের উভয় পাশে, এ পাশে একটি, এ পাশে একটি, এ পাশে একটি, এ পাশে একটি। 4টি দাঁতের নাম হলো আনিয়াব। বহুবচন, আনিয়াব। 4টি দাঁতের নাম। 3 4 12, বাকি আছে 20টি। 3 4 12, বাকি আছে 20টি। এই 20টি দাঁতের সমষ্টিগত নাম আছে একটি, সেটি হলো আদ্রস। আদ্রস, আদ্রস বললে আমরা 20টি বুঝবো। আর যদি বলা হয় আদ্রস অলিয়া, তখন উপরের 10টি ভাগ হয়ে যাবে। যদি বলা হয় আদ্রসে সুফলা, তখন নিচের 10টি ভাগ হয়ে যাবে। এবার আবার এই 20টি দাঁতকে আমরা আলাদা আলাদা ভাগ করব নাম। আনিয়াবের পরে, এখানে মনে করেন আপনার আনিয়াব, এই 4 কোনায় 4টি আনিয়াব, এই ভিতরে আরও আপনার কয়টি রয়েছে? 8টি রয়েছে। থানায়া রবাই রয়েছে, আনিয়াব 4 কোনায় 4টি। এই উভয় পাশে আনিয়াবের, এ পাশে একটি, এ পাশে একটি, এ পাশে একটি, এ পাশে একটি। আনিয়াবের উভয় পাশে এই 4টি দাঁতের নাম হলো দাওয়াহিক। দাওয়াহিক, এই 4টি দাঁতের নাম দাওয়াহিক। তাহলে 4 4 16। এই দাওয়াহিকের উভয় পাশে, এখানে দাওয়াহিক, এই দাওয়াহিকের ভিতরে আরও রয়েছে 12টি। থানায়া রবা, থানায়া 4টি, রবাইয়ের 4টি, আনিয়াবের 4টি, 12টি রয়েছে। দাওয়াহিক 4 কোণা 4টি। এই দাওয়াহিকের উভয় পাশে, এ পাশে একটি ধরেন, এ পাশে একটি ধরেন, এ পাশে একটি ধরেন, এ পাশে একটি ধরেন। 4টি, 4 কোণা ধরলে 4টি। যদি এ পাশে 2টি, এ পাশে 2টি, এ পাশে 2টি, এ পাশে 2টি, তাহলে 8টি। তাহলে এ পাশে 3টি, এ পাশে 3টি, এ পাশে 3টি, এ পাশে 3টি, তাহলে কয়টি? 12টি। তাহলে 3টি করে ধরতে হবে, 3টি দাঁত। এ পাশে 3টি, এ পাশে 3টি, এ পাশে 3টি, এ পাশে 3টি। দাওয়াহিকের উভয় পাশে 3টি 3টি করে দেয়, উপরে নিচে মিলে, তাহলে 12টি। এই 12টি দাঁতের নাম হলো তাওয়াহিন। এই 12টি দাঁতের নাম হলো তাওয়াহিন। এই তাওয়াহিনের উভয় পাশে, তাওয়াহিনের 12টি, মনে করো এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে। তাওয়াহিনের ভিতরে রয়েছে কয়টি? 16টি। কারণ সানাইয়ের 4টি, রবাইয়ের 4টি, আনিয়াবের 4টি, দাওয়াহিকের 4টি। তাওয়াহিনের ভিতরে আরও 16টি দাঁত রয়েছে। এই তাওয়াহিনের উভয় পাশে একটি একটি করে দাঁত, সর্বশেষ 4টি দাঁত। এই 4টি দাঁতের নাম হলো নাওয়াজিদ। এই 4টি দাঁতের নাম হলো নাওয়াজিদ। নাওয়াজিদের দাঁত হলো 4টি। এবং দদের বিষয়টা হলো, নাওয়াজিজ থেকে শুরু করে দাওয়াহিক পর্যন্ত লাগাইতে হবে। নাওয়াজিজ থেকে শুরু করে দাওয়াহিক পর্যন্ত, অলিয়া সুফলা নয়।